ছোট থেকে বড় সবারই কিন্তু গরুর মাংস খুব বেশি পছন্দের একটা খাবার। তো আজ কিন্তু আমি রান্না করব আলু দিয়ে গরুর মাংস। এটা কিন্তু গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ছিটা রুটি এগুলির সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো প্রথমে আমি দেখো মাংসগুলিকে দেখো ভালো করে পিস করা আছে। এখন এগুলিকে ফ্রেশ পানি দিয়ে ক্লিন করে নিব। দেখো মাংসগুলিকে আমি ভালো করে ক্লিন করার পর এখন একদম পানিটা আমি ঝরিয়ে তারপরে অন্য পাত্রে রেখেছি। তো এখন আমি এখানে এক এক করে মশলাগুলো এখানে অ্যাড করে দেব। তো এখানে রয়েছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট, আর মরিচের ফাঁকিটা আমি একটু বেশিই দিয়েছি যেহেতু ঝাল ঝাল করে রান্না করব তার জন্য। তারপর এখানে দিয়ে দিব হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ। মানে সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি এখানে 2টা তেজপাতা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিব। ভালো করে হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে প্রায় আধা ঘন্টা রেস্টে রেখে দেব। তারপর রেস্টে রাখা হয়ে গেলে আধা ঘন্টা পর এখন আমি এইটাতে অল্প একটু পানি দিয়ে দিব রান্না করার জন্য, আর একটু টক দই যেটা আমার ফ্রোজেন করা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেন আমি এখন চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর দেখো একদম বলক চলে এসেছে। তো আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদম কম আঁচে, যাতে গরু মাংসটা সেদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর প্রায় আমি 20 থেকে 25 মিনিট পর আমি দেখো চুলাটা আবার ঢাকনাটা সরিয়েছি। দেখো আমার মাংসর কালারটা মাংসটা কিন্তু প্রায় 80% মতো কুক হয়ে গিয়েছিল। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব আলুটাও আমি একটা কিউব করে কেটে রেখেছিলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, সেটাই এখন অ্যাড করে দিব। দেন তারপরে একটু ভালো করে নাড়াচাড়া দিব। 5 থেকে 6 মিনিট পর্যন্ত আমি এভাবেই এটাকে রান্না করে নিব পানি ছাড়াই। তারপর আমি একবারে পানি দিয়ে দিব যাতে আলুটা আর মাংস যে একটু শক্ত রয়েছে, মানে 80% কুক হয়েছে, আর বাকি যে 20% ছিল সেটা কিন্তু আলুর সাথে কুক হয়ে যাবে। একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত। তো দেখো 5 মিনিট পর কিন্তু বলকটা চলে এসেছে ফাইনালি। তো আবার একটু নাড়াচাড়া দিয়ে এখন আমি ধিমা আছে আবার একটু বসিয়ে দেব। তারপরে দেখো লিস্ট 20 মিনিট পর আমার রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। তখন আমি এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়োটা দিলে কিন্তু খাবারের টেস্ট দ্বিগুণ হয়ে যায়, আর ফ্লেভারটাও কিন্তু অনেক অসাধারণ। তো এই তো দেখো রান্নাটা হয়ে গেছে। তখন ফাইনাল লুক দেখতে কতটা লোভনীয় হয়েছে না, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। চাইলে তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।